স্যার, একটা জিজ্ঞাস্য, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় লিখেছিলেন যে ইংরেজের স্কুলে পড়িতেছি, কিন্তু ছাত্রাবস্থা তো ঘুচিল না। আজও কোথাও গিয়ে মনে হচ্ছে সত্যি তো, এই যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, পড়াশোনা শিখছে, কিন্তু সেভাবে তাদের ছাত্রাবস্থা ঘুচলো না হয়তো। কবে কিভাবে তারা নিজেদের জীবন পথকে বেছে নেবে, এই বিষয়টা স্যার জানতে একটু আগ্রহী। জীবন পথ কথাটা যদি বলো তাহলে জীবনটা কি সেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। পেশাগত জীবনের কথাই বলছি। পেশাগত জীবন, কারণ মানুষ আমরা যেহেতু শিক্ষক, আমাদের কাছে মানুষের জীবন কিন্তু মানুষ হওয়া। হুম হুম। একটা মানুষ যদি মানুষ না হয় তাহলে কিন্তু সে পেশাগত জীবনে কখনোই সে সাফল্য লাভ করতে পারে না। এবং সেটা আমার মনে হয় প্রাথমিক স্তর থেকে তার যে শৃঙ্খলাবোধ, সেই শৃঙ্খলাবোধ থেকে চলে আসে। এবার সে যখন আস্তে আস্তে বড় হচ্ছে, যখন বিভিন্ন বিষয় সম্বন্ধে আগ্রহী হচ্ছে, তখন এইখানটা আমার একটা বড় প্রশ্ন, সে বিষয় সম্বন্ধে আগ্রহী হচ্ছে না সে বিষয় সম্বন্ধে যান্ত্রিকভাবে পাশ করছে। এই বিষয় একদম। সম্বন্ধে যান্ত্রিকভাবে যদি পাশ করে তাহলে তার মধ্যে কোনো ভালোবাসা জন্মালো না, যেটা আগামীতে তার পেশাগত জগতে প্রবেশ করার যে প্রবেশিকা পরীক্ষা, তাতে তাকে সাফল্যের চাবিকাঠিটা দেবে না। হ্যাঁ, তা সেই জন্য আমার মনে হয় একটা ছাত্রাবস্থা তো মানুষের কোনোদিনই বুঝবে না, কারণ আমার এই 62 বছর বয়সে আমার ছাত্রাবস্থা ঘটেনি। হুম। কারণ আমাকে রোজই নতুন নতুন ভাবতে হবে। কিন্তু কেন আমার মধ্যে উৎসাহটা কেন রয়েছে? কারণ আমার শিক্ষকরা কোনোভাবে আমাকে পড়াশুনোটা যে একটা মজার বিষয়, এটা কোনোভাবে ইনজেক্ট করে দিয়েছিল। এই আচ্ছা, জন্যই কিন্তু আমার ছাত্রাবস্থা ঘটেনি এবং আমার মৃত্যু পর্যন্ত ছাত্রাবস্থা থাকবে। মানে বলতে চাইছি এখানে রবীন্দ্রনাথ যে প্রসঙ্গে উল্লেখ করেছিলেন যে ছাত্ররা স্কুলে পড়েই গেল, কিন্তু ছাত্রের জ্ঞান যেরকম অসম্পূর্ণ থেকে যাচ্ছে, পেশাগত জীবনে গিয়ে সেটার ইমপ্লিমেন্ট হচ্ছে না। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ এক জায়গায় উল্লেখ করেছিলেন সেই পেশাগত জীবনে গিয়ে মুখ থুবড়ে পড়ছে অনেক ছাত্রছাত্রী, অথচ তাদের হয়তো একাডেমিক কেরিয়ার খুব ভালো ছিল। এটার কারণটা কি? হুম। বর্তমানে আমি সারা ভারতেই বলি, আবার সারা পশ্চিমবঙ্গেই বলি, বা মানে জলপাইগুড়ি বা উত্তরবঙ্গেই বলি, একটা ভীষণ অদ্ভুত একটা ট্রেন্ড লক্ষ্য করছি। হুম। আমি 35 বছর শিক্ষকতা করছি বিভিন্নভাবে। এবার এখনো শিক্ষকতার সঙ্গে যুক্ত, কারণ আমি এখন জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়াচ্ছি, কিছু অন্যান্য জায়গাতে পড়াচ্ছি। হ্যাঁ, মানে আমার নিজের রিটায়ারমেন্টের পরে। আচ্ছা। হ্যাঁ, কিন্তু যেটা দেখতে পাচ্ছি যে আজ থেকে 20 বছর আগে জলপাইগুড়ির ছাত্রদের মধ্যে, আমি যদি বলি 12-এর পরে পেশাজগত জগতে প্রবেশের যে পরীক্ষাগুলি, হ্যাঁ তাতে যে সাফল্য, সেই সাফল্য থেকে এখন সাফল্যের হারটা কিন্তু কমে আসছে। হ্যাঁ। কিন্তু এই 20 বছর আগের জলপাইগুড়ি, বা আমি উত্তরবঙ্গই বলবো, তার থেকে সুযোগ সুবিধা যদি আমরা বলি, মানে সুযোগ সুবিধা মানে আমরা একটা সমান্তরাল শিক্ষা ব্যবস্থা দেখতে পাচ্ছি। এবং যে কোনো প্রচলিত কাগজের প্রথম পাতাতে একটা বড় চমকদার বিজ্ঞাপন। বিজ্ঞাপন প্রতিদিন থাকছে, আচ্ছা। যে এ ফার্স্ট হয়েছে, ওখানে হচ্ছে। এতে প্রলুব্ধ হয়ে অভিভাবকরা এই ছাত্রদের এমন একটা জায়গায় নিতে চাচ্ছে, কিন্তু তারা একেবারেই চিন্তা করছে না তাদের ছেলেমেয়েরা কোন জায়গায় রয়েছে। এবং আচ্ছা। যার ফলে ওই পেশাগত জগতে প্রবেশের যে প্রবেশিকা পরীক্ষা, তাতে তারা মুখ থুবড়ে পড়ছে, বা তারা একটু বেশি রকম টেনশন হয়ে যাচ্ছে। আচ্ছা। যেমন আমি এই প্রসঙ্গে একটা জিনিস তোমায় বলি। আহ খবরের কাগজে বা টিভিতে আমাদের ভারতবর্ষের অন্যতম প্রযুক্তির একটা পীঠস্থান হলো আইআইটি বা খড়গপুর হ্যাঁ আইআইটির কথা হ্যাঁ। আমি বলি। এই খড়গপুর আইআইটিতে গত সপ্তাহেও একটি ছেলে সুইসাইড করেছে, এবং একটি প্রচলিত ইংরেজি দৈনিকে এর ওপর একটা খুব ভালো লেখা দিয়েছিল। এবং এই 5 বছরে কতগুলো সুইসাইড হয়েছে, এখানে আমার একটা উপলব্ধি রয়েছে। সেই উপলব্ধিটা এরকম, সেটা হচ্ছে, এবং এই লাস্ট যে সুইসাইডটা হয়েছে সেই ছেলেটাও কিন্তু ভালো নম্বর পাওয়ার পরেও সুইসাইড করলো। আচ্ছা। এটা কেন হলো? আমার যেটা মনে হচ্ছে, আমরা যদি খুব ছোট বয়স থেকে একটি ছেলে মেয়েকে খুব চাপে রাখি, অর্থাৎ সে স্কুলে পড়ছে, আর আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি বিশেষ করে মধ্যবিত্ত সমাজ, এমনকি নিম্ন মধ্যবিত্ত সমাজেও,
বাংলা মিডিয়ামের প্রতি অনীহা এবং ইংলিশ মিডিয়ামের প্রতি একটা ইংলিশ মিডিয়াম ঠিক বলবো না, Private school। অন্যান্য যে বোর্ড আছে হ্যাঁ, সেই বোর্ডের সিলেবাসের প্রতি আগ্রহ এবং সেই সব স্কুলে অতিরিক্ত চাপ তাদের দেওয়া হচ্ছে, তার সঙ্গে সে সমান্তরালভাবে কিছু ইনস্টিটিউটে পড়ার ফলে তার চাপটা আরো বেড়ে যাচ্ছে। আচ্ছা, এই চাপের মাধ্যমে কিছু ছাত্র অবশ্যই সাফল্য পাচ্ছে। আমি এই ইনস্টিটিউটগুলোর কোনো বিরুদ্ধে আমি কথা বলছি না, ইনস্টিটিউটগুলোতে যারা পড়ায় বা তাদের আমি সম্মান জানিয়েই বলছি, কিন্তু বিষয়টা হচ্ছে অভিভাবকদের আগে বুঝতে হবে তাদের ছেলেরা সেই ইনস্টিটিউটগুলো পড়ার মতো আছে কিনা। আচ্ছা। Next হচ্ছে আমি 10 পাস করেই সেই ইনস্টিটিউটে যাওয়ার দরকার কি আছে। আমার কথা হচ্ছে আমার যে বিষয়গুলি আমি চয়ন করেছি সেই বিষয়গুলি আমি আগে অধ্যয়ন করি। হুম, এই অধ্যয়ন করার আগেই আমি যদি একটা ইনস্টিটিউটে চলে যাই এবং তাদের মতো করে চলি, তাহলে রবীন্দ্রনাথের ভাষায় সেই হরতন রুইতন, তাসের দেশের হরতন রুইতনই তৈরি হবে। তার মধ্যে কিন্তু ওই বাঁধ ভেঙে দাও বাঁধ ভেঙে দাও যে শেষ গানটি ওই একই নৃত্যনাট্যে উনি বলেছিলেন, সেটা কিন্তু হবে না। এবং সেটা যদি না হয় তাহলে ওই প্রবেশিকা জগতেও প্রবেশ করতে পারবে না, এবং দেখা যাবে সে আস্তে আস্তে যেটা ভেবেছিল হ্যাঁ, তার থেকে অনেক নিম্ন স্তরের একটা চাকরিতে সে তাকে করতে বাধ্য হচ্ছে, কারণ তার কোনো জ্ঞানটাই সম্পূর্ণ হয়নি। আচ্ছা। হ্যাঁ, এই জ্ঞানের সম্পূর্ণ জন্যই আমার কিছু বলার আছে, আমি সেটা পরবর্তী সময় বলবো।